হ্যালো বন্ধুগণ, নতুন ভিডিওতে স্বাগতম। তো আজকে আমরা দেখব হাগুর ব্লগ, পাদুর ব্লগ, মায়ের স্বাদের ব্লগও আছে। আর আমার তো এই মুহূর্তে ঘরে রুম স্প্রে ফুরিয়ে গেছে, তাই আমার রুম স্প্রেটা খুব 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 প্রয়োজন। তাই আমি এখন বেশি করে বাদাম খাচ্ছি, বাদাম খেয়ে পেটের ভেতর গ্যাস তৈরি করবো, তারপরে ঘরে গিয়ে পুশ করে ছেড়ে দেবো। স্প্রে শেষ হয়েছে তাই নাকি বাদাম খেয়ে পাদু করে স্মেল ছড়াবে। कैसे कैसे लोग रहते हैं यार यहाँ पर। আর আমার বড় আমাকে বলেছে যে আমার লাথি মেরে বিছানা থেকে ফেলে দেবে যদি আমি এসব অসভ্য কাজ করি। আহারে বেচারা স্বামী, কি অবস্থাটাই না হয় তার রাত্রিবেলা। কিন্তু আমি আমার বরকে কখনোই কিন্তু বলি না গাইস যে তুমি এই যে সিগারেটের প্যাকেটে বিড়ি ভরে খাও, এটা আমি সবাইকে বলে দেবো। বলেই তো দিলে, আর কি বলবে। আর আমার বর বলে আমি নাকি বাদলে সবাইকে বলে দেবে। আমিও তাহলে এখন থেকে বলে দেবো যে তুমি সিগারেটের প্যাকেটে বিড়ি ভরে খাও, আর সেই গন্ধ দূর করার জন্যই তোমার পেটে গ্যাস তৈরি করতে হয়, আর গ্যাস তৈরি করে ঘরে পুশ করতে হয়। মানে ওই বিড়ির গন্ধ থেকে আমার পাদের গন্ধ বেশি ভালো লাগে। এরকম বউ যেন কেউ না পায় ভাই, নইলে জিন্দগি শেষ। আর সত্যি আজকে আমার হাগু পেয়েছে, বাট এই না হলে মেকআপ আর্টিস্ট হাগু চেপে রেখে মেকআপ করছে। আমার এবার কোষ্ঠকাঠিন্য নয়, তাই আমি শান্তি করে মেকআপটা করে ভিডিওটা বানাবো। তো পেটে আমার হাগু লেগে আছে, কিন্তু পেটটা আমার টিস টিস করছে না, যেহেতু আমার পিছল পায়খানা হচ্ছে এখন। তো আমি মেকআপ করে নিয়েছি। তো তোমাদের সঙ্গে গল্প করতে 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 আমি মেকআপটা ডান করে ফেলছি, আর আমার কিন্তু পায়খানাটা পেয়েই গেছে। আর কোম্পানি বলেছিল মানে যখন আমার টয়লেট পাবে সেই অবস্থায় ভিডিওটা শ্যুট করতে। আমার কিন্তু প্রচুর পরিমাণে মানে টয়লেট পেয়েছে, বাট আমি এই শ্যুটটার জন্য চেপে রেখেছি। এখন তুমি ওই গুগুলো দিয়েই মেকআপ করো। করে নেবো জলটা অন। আর তোমাদের টয়লেটটা দেখালাম না, কারণ এর আগে তোমরা অনেক ভাইরাল করে দিয়েছো। এবার কিন্তু আমি সজমে টয়লেট করতে বসছি, আর দেখতে পাচ্ছ মানে আমার এক্সপ্রেশন থেকে বুঝতে পারছো, বাট আমি আর ভিডিও শুট করতে পারছি না কারণ এ তো দেখছি সত্যি সত্যি বাথরুমে। হাগুর ব্লগ বাই। ফাইনালি সেই দিন আজকে এসেছে। তো মেয়েদের দুধু খাওয়ার দিন। তো আর তোমাদের কাছ থেকে কিছু লেখাপড়া বলেই দিচ্ছি, আসলে আমার মায়ের আজকে সাধ। হ্যাঁ, আমার প্রায় 17 বছর বয়স। তো এখন মা প্রেগনেন্ট, বলতে কোনো লজ্জা নেই আমার, সিরিয়াসলি। এই বয়সে কাকুর করতে লজ্জা নেই আর তোর বল। তো এই আর কি, তো প্রচণ্ড সুপার এক্সাইটেড, বুঝতেই পারছো কত। আরে বাবা, কাকিমা কি রাক্ষসের মতো খাচ্ছে। তো গাইস ফাইনালি এখন মাকে স্বাদ দেওয়া হবে। আমি তো মানে এটা দেখার জন্য কখন থেকে এক্সাইটেড হয়ে রয়েছে, কারণ আগে যখন বোন হয়েছিল তখন কিন্তু আমি স্বাদ দেওয়াটা দেখতে পারিনি, সেজন্য আমার খুব আফসোস ছিল। এই চুপ থাক, ওকে? ये सब क्या देखना पड़ रहा है। अच्छा है मैं अंधा हूँ। পুরনো প্রেমিকের সাথে আজ দেখা করতে যাব অনেক বছর পর। তোমরা কিন্তু কাউকে বলো না, তোমাদেরকে বিশ্বাস করে বললাম আমি। ঠিক আছে, বলবো না। কি যে আনন্দ হচ্ছে আমার, আনন্দ চোটে বিকেলবেলা তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছি। এত আনন্দ সইবে কপালে বৌদি। তো এবার ঘর দৌড় ঝাড় দিয়ে আর মুখ হাত পা ধুয়ে আসলাম। এবারে রেডি হওয়ার পালা। চলো, যেই জামা কাপড়টা পরে যাব সেটা বের করে নি। ঘরের ভেতরে গরম লাগলেও বাইরে কিন্তু বেশ ভালোই ঠান্ডা আছে। আজকে পরবো লাল রঙের হুডিটা আর সবুজ রঙের প্যান্টটা। এই পোশাকটা কিন্তু আমার ভীষণ পছন্দের। মাঝে মাঝে আমাদের সাথে এমন হয়, দেখবে এক একটা পোশাক এতই ভালো লেগে যায় মনে হয় ওটাই বারবার পরি। আচ্ছা, তোমাদের সাথেও কি এমনটা হয়? কমেন্ট। হ্যাঁ হয়তো।